ভালোবাসার আলো এই সম্পত্তির লোভে নন্দিনী অপূর্বকে বিয়ে করতে চাইছে। ভালোবাসার নাটক করছে। আবার এই সম্পত্তির লোভে নন্দিনী আর অনেক কিছু করতে পারে। রাইসা নিশ্চয়ই বড় কোনো খেলায় মেতেছেন। যে খেলায় সে মাতুক না কেন, সেটা আমাদের থামাতে হবে নন্দিনী। আমি যদি আপনাদের আর কোনো সাহায্যে আসি, নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। এক্সকিউজ মি, এটা আমার কার্ড। থ্যাংক ইউ। আমি যদি আপনাদের কোনো সাহায্যে আসি আমার ভালো লাগবে, প্লিজ আমাকে বলবেন। আজ আসি তাহলে। আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, এসেছিলাম একটা কাজে। আপনি কে? আমি কে সেটা একটু পরে একটা ফোন এলেই বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনি তো এসিপি তারানা, তাই না? জি। ম্যাম, কে ফোন করবে? আপনাদের কারণে আমার ছেলে বিয়ে আটকে আছে। মানে? বাই দ্য ওয়ে, আপনি তো জ্যোতি কিডন্যাপিং কেসটা দেখছেন, কারেক্ট? হ্যাঁ। এই কেসের কারণে শুধু শুধু নন্দিনীকে হয়রানি করছেন কেন আপনারা? হয়রানি না, তদন্তের স্বার্থে যতটুকু করা দরকার তাই করছি। কেন, নন্দিনী কি আপনাকে ওকালতি করতে পাঠিয়েছে? যতদূর জানি যে কাউকে সন্দেহ করার আগে তার সম্বন্ধে খোঁজ খবর নিতে হয়। নন্দিনীর ব্যাপারে আপনারা কোনো খোঁজ খবর নিয়েছেন কিনা তা তো আমার মনে হয় না। আজ কদিন বাদে আমার ছেলের সাথে নন্দিনী বিয়ে, শুধুমাত্র আপনাদের এই কেসের কারণে নন্দিনী বিয়ে করতে রাজি হচ্ছে না। আচ্ছা, সন্দেহ ছাড়া কি আপনাদের আর কোনো কাজ নেই? আমাকে কি একটু জানাবেন যে ঠিক কত ঘন্টার মধ্যে জ্যোতিকে আপনারা উদ্ধার করতে পারবেন? সময়ের হিসাব তো আমরা আপনাকে দিতে পারবো না, বাট এতটুকু এনশিওর করতে পারি আমরা বসে নেই। বসে আছেন কিনা সেটা জানার আমার দরকার নেই। আমি শুধু দ্রুত সময়ের মধ্যে কেসের সমাধান চাই। শুধুমাত্র এই কেসের কারণে ও বিয়ে করতে পারছে না, সেটা কি আপনারা বুঝতে পারছেন? সমাধান তো আমরাও চাই, কিন্তু আপনি কি আপনার মেয়ে নন্দিনীকে ঠিক মতন চেনেন? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার মেয়েকে আমি ঠিকই চিনি। যতটুকু চিনলে একজন মানুষকে ভরসা করা যায়, ঠিক ততটুকুই চিনি। নন্দিনী সম্পর্কে আমি যা শুনেছি বা জেনেছি, শেষমেশ দেখা গেল আপনার এই মেয়েই অপরাধী প্রমাণিত হলো। প্লিজ দয়া করে আমাকে নন্দিনীকে চেনাতে আসবেন না। আপনাদের কাজ অপরাধীকে খুঁজে বের করা, সেটাই করুন না। এবং সেটা যত দ্রুত শেষ করবেন ততই সবার জন্য বেটার। আশা করি আমাকে থানায় আর দ্বিতীয়বার আসতে হবে না। গুড ডে। ম্যাডাম। বেশ দাপুটে মহিলা। কি ব্যাপার, আপনার চলে যাওয়ার কথা ছিল? ও হ্যাঁ, আমি তো যাচ্ছিলাম। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি এই যে দাপুটা মহিলা, তাকে দেখে থমকে গেলাম।
থমকে গেলেন নাকি চমকে গেলেন? দেখুন, উনি যা যা বলে গেলেন তার সাথে কিন্তু আপনার কথা মেলে না। জ্যোতির এই ঘটনার পর নন্দিনী তো এই বিয়েতে রাজি হচ্ছে না, কিন্তু আপনার কথা মতো। এক্সকিউজ মি, আমার কথা মতো না, নন্দিনীর কথা মতো। নন্দিনীর কথা মতো তো তার বিয়ে করা প্রয়োজন, যেহেতু তার অপূর্বর সব সম্পত্তি দরকার। তাহলে নন্দিনী বিয়েতে রাজি হচ্ছে না কেন? রাজি কেন হচ্ছে না তা আমি কি করে বলবো বলুন? হয়তো ভান করছে। আসলেই অদ্ভুত এক চরিত্র আপনাদের এই নন্দিনী। তার একই অঙ্গে বিভিন্ন রূপ। একদম। আসছি। এলন, খায়ালন। হাত বাঁধা থাকলে খাবো কিভাবে? ওহো, ভুলেই তো গেছি। হাত না বাঁধলে খাবেন কেমনে? কারণ খুলে দিতেছি। বসে ভাবিনি রালায়, আগে তো ভাবিনি বন্ধের পিড়িতে। কি করছ তুই? কি করস? হ্যাঁ, হাজিল গ্রহণকার। হ্যাঁ, হাত খোলস কে? হাতের বান্দর খোলস কে তুই? আস্তে আস্তে না? তোর মাথা ঠিক আছে? ম্যাডাম কি কইছে তার মনে নাই? এই কি কইছিল? কি কইছিল না? কি কইছিল? ম্যাডাম কইছে না ওগুলো হাতের বান্দর খোলান যাব না? হাতের বান্দর খুলে তোরা নতুন করে চালাকি শুরু করবো। তাহলে ওরা খাইবো না? খাইবো না কেন? অবশ্যই খাইবো। কেমনে? কেমনে মানে? আমরা খাওয়াই দেবো। খাওয়াই দিব কেটাতে উস্তাদ? আমরা খাওয়া দেবো। খাইয়ে দেবেন মানে? আপনাদের হাতে আমরা খাবো নাকি? জীবনেও না। আমিও খাবো না। আরে এইসব বইলা কোনো লাভ নাই। খাওয়াই দিতাছি, খায়ালন। আর ওই যে হাতের বান্ধন, এগুলা খোলন টোলন যাব না। নন্দিনী, জি কিছু বলবেন? কি চাও তুমি? কি করছেন আপনি? কি চাও তুমি? হ্যাঁ, ছাড়ুন আমাকে। আমি কিছু করছি না, যা করার করছো তুমি, তোমরা। তুমি বিয়ে পিছিয়ে দিয়ে, বিয়েটা থামিয়ে দিয়ে তুমি মাহিনের সাথে ঘুরে বেড়াচ্ছ। মাহিনের সাথে? হ্যাঁ, এই কি ভেবেছো তুমি? কি ভেবেছো আমি তোমার হাতের খেলার পুতুল? হ্যাঁ, যেভাবে খুশি আমাকে নাচাবে, আমি নাচতে থাকবো, তুমি যা করবে আমি তাই করব, আর নিজে ইচ্ছা মতো ঘুরে বেড়াবে। হ্যাঁ, ছাড়ুন আমাকে। ছাড়বো না, ছাড়বো না। আমি সব হিসাব চাই। তুমি আমাকে নিয়ে কেন খেলা করছো? কেন কেন? আপনি ভুল বুঝছেন। ছাড়ুন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ভুল বুঝছি, আমি ভুল বুঝছি। আমি তোমাকে ভুল বুঝছি, আমি মাহিনকে ভুল বুঝেছি, আমি তোমাদের সবাইকে ভুল বুঝেছি। তোমরা সবাই বিশ্বাসঘাতক, তোমরা সবাই বেঈমান। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ও ব্যথা পাচ্ছে তো, ছাড়ুন। ও ব্যথা পাচ্ছ না? ব্যথা পাচ্ছ? পাও, ব্যথা দিচ্ছি তো, ব্যথা দিচ্ছি। তুমি যখন আমাকে ব্যথা দাও তখন কি আমি ব্যথা পাই না? তুমি কি মনে করছো আমি ব্যথা পাই না? আমি ব্যথা পাই না, আমার মনে ব্যথা লাগে না, তাই না? শুধু তোমারই ব্যথা লাগে, তোমার ব্যথা।
কি করছিস? পাগল হয়ে গেছিস? না 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 না। হ্যাঁ, আমি পাগল হইনি, এখনো পাগল হইনি, কিন্তু তোরা সবাই মিলে আমাকে পাগল বানাতে চাইছিস। পাগল এই তুমি নন্দিনী আসার আগে আমার জীবনটা অনেক সুন্দর ছিল। প্রথমবার আমি সত্যি সত্যি একজনকে ভালোবেসেছিলাম। আমি ভেবেছিলাম তুমি আমার জীবনে আসার পরে আমার জীবনটা অনেক সুন্দর হবে, আমি আমার জীবনটা সাজিয়ে তুলব। কিন্তু কে জানতো তুমি আসার পরে আমার জীবনটা উলটপালট হয়ে যাবে। হ্যাঁ নন্দিনী, হ্যাঁ, আমি তোমার জন্য পাগল হয়ে যাব। পাগল পাগল। অপূর্ব, তুই যা জানিস না তা নিয়ে কথা বলিস না। ছাড় আমাকে, ছাড়। ছুঁয়ে না আমাকে, একদম ছুঁয়ে না। তোদের কাউকে, তোকে কাউকে আমার জীবনে চাই না, একদম চাই না। অপূর্ব, এই চুপ চুপ, তুই কোনো কথা বলবি না। এই কি বলেছিলে তুমি আমাকে কি বলেছিলে? হ্যাঁ, তুমি বিয়ে পেছাতে চাও না? এখন এই মুহূর্তে আমি তোমাকে বলছি, আমি এই বিয়ে ভেঙে দিলাম। এই অপূর্ব সারোয়ার প্রহসনের বিয়ে কখনো করবে না। এই অপূর্ব সারোয়ার প্রহসনের বিয়ে করবে না, করতে পারে না। বোকা পাইছে না আমাকে। আমি আপনার বান্ধন খুলে দেই আর আপনি ফলায় যান। নেন চটপট করে খায় লন। আমাদেরও খুব ক্ষুধা লাগছে, আপনাকে খাওয়ায়া আমাদেরও তো খাইতে হইব। বন্দে মায়া লাগাইছে, রীতি শেখাইছে, কি হলো? খান না কেন? কি খাইতে অরুচি লাগে না? গুলি খাওয়ানোর শখ জাগছে। ওই পিস্তল বার করতো। মরে গেলেও খাবো না। আরে এত কথা না কইয়া চটপট করে খাইলাম তো। আরে খান না। খান। বললাম না খাবো না, দরকার হলে না খেয়ে থাকবো, তা আপনাদের হাতে খাবো না। খাবেন না? না। তাই না? ঠিক আছে, আমগো খিদে লাগছে, আমরাই খাবো। ভাই আয় তো, আয়, আমরাই খাই নাই। খাইবো না? দেখবনি। উস্তাদ, আমার একটু খাওয়াই দিয়ে। আরে বেটা খাওয়াই দিব না যা। বন্দে মায়া লাগাইছে, রীতি শিখাইছে, স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেওয়ানা বানাইছে,
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে দেওয়ানা বানা অপূর্বর কষ্টটা আমি বুঝতে পারছি না মনে। ও আসলে বিয়েটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। সবচেয়ে বড় ব্যাপার হলো এত দূর এগিয়ে যাওয়ার পর বিয়েটা পিছিয়ে যাওয়ায় ও খুব কষ্ট পেয়েছে। একটা অনুরোধ করি আপনাকে, আপনি সময় মতো বিয়েটা করুন। এখন তারিখ পেছানোটা ভালো দেখেন না। নন্দিনী এসে গেছে। ও ধন্যবাদ পৌঁছে দেওয়ার জন্যে। নন্দিনী আমি অপূর্বর ব্যাপারটা আরেকবার একটু ভেবে দেখবেন প্লিজ। ড্রাইভার সাহেব চলেন। তবে এতটুকু বুঝতে পেরেছি যে রাইসা অনেক বড় একটা খেলা খেলছে। রাইসাকে আমারও পছন্দ হয়, কোনো না কোনো ঝামেলা তো আছেই ওর মধ্যে। রহিমের নাম্বার মাহিনের কাছে এলো কি করে? কিচ্ছু দেখি তাহলে কি জয়া রহিমের নাম্বার দিয়ে মাহিনকে কল দিয়েছিল? টিকেট ফ্লাইটের? হ্যাঁ, ফ্লাইটের টিকিট। এ বিয়ে আর হবে না।